নারে তাকবীর, নারে তাকবীর। রফিকুল ইসলাম মাদানী সাহেবের আগমন, রফিকুল ইসলাম মাদানী সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আল ইহসান যুব সংগঠনের পক্ষ থেকে, আল ইসলাম যুব সংগঠনের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আপনারা যারা দেখছেন আছেন সকল স্ট্যান্ডের ভিতরে বসে পড়ুন। যারা পশ্চিম পাশে আছেন আপনার সকলের সামনে পশ্চিম পাশে জায়গা আছে, বসে পড়ুন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত আল ইহসান যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ও কাকু, ও চাচা, বাবা আপনি তো আমারে দেখতেছেন, আমিও আপনারে দেখতেছি। চাচাই খেপছে রে, তাকায়ও না আমাকে। চাচা আপনি আমারে দেখতেছেন না বাবা? দেন না, চোখে কম দেখেন না তো? আপনিও আমারে দেখতেছেন, আমিও আপনারা দেখতেছি, তাইলে দাঁড়ায় চিল্লাইতে হবে কেন? আচ্ছা বাবা চুপ। এই বাবা, আরেক বাবারে দেখছিলাম এনে, থাক, দেন না। শুনেন বাবা, শুনেন, আমি বলতেছি, আপনি বসেন এখানে, শুনেন। এই শুনেন না কথা, এই তিনজন সরে যান আপনারা, এই তিনজন সরে। আরে আমার কথা শুনুন, আমি মাইক ছেড়ে দিয়ে চলে যাব, বেশি বুঝুন। আপনি চিল্লাইলে কি, সবাই মিলে চিল্লাইলে কি সমাধান আসবে না? যারা দেখে হেরাও চিল্লায়, মানে একটু মাতবুরি করতে হবে। কি আজীব তামাশা, কোরআনের আয়াত তিলাওয়াত করতেছি, এখানেও চিল্লাইতেছেন আপনারা। হইল এটা? আপনাদের এখানে আসার পরে দুইটা অসঙ্গতি বলবো। গাড়ি থেকে নামছি, নামার সাথে সাথে আমার সাথে যেটা আছে, আমার টয়লেট ধরছে, আমি নামাজ পড়ি নাই, উজু করবো, নামাজ পড়বো, ইস্তিনজা করবো। বলছি ভাই, এই একজন বলতেছে আমার সাথে যে আছে, বলছি মাসুম বলো তো একটু ইস্তিনজা করবে, বলছে হুজুর একটু ইস্তিনজা করবে। আরেকজন বলতেছে, মানে এই যে পোশাক পরাই যারা দাঁড়াইছে এদের একজন বলতেছে, হুজুর এই বিষয়টা পরে এক সময় দেখবো ইনশাআল্লাহ। বলেন দিই কারবার এটা। মাসুম সহ আমার সাথে যারা ছিল হাসতে হাসতে শেষ। আমি বলতেছি হুজুর ইস্তিনজা করবে, হুজুর একটু ওয়াশরুমে নিয়ে যান, হেরা এদিকে নিয়ে আইতেছে স্টেজে। তো ও আমার পাশে যে আছে সে বলছে এই বিষয়টা পরে দেখতেছি। এরপরে শুনেন, ধুলাবালির মাঝখান দিয়ে নিয়ে আসতেছে, আমার 5 থেকে 7 হাত আসার সাথে সাথে এমন জোরে এক সিমটি দিছে পিছনে, বীরের মধ্যে, আমার গায়ের মধ্যে। আমি চিন্তা করছিলাম পিছনে বীর ওরা ধরবো, এক করবো, চিন্তা করলাম যা আল্লাহর রাস্তা মাফ করে দিলাম, তোরটা তুই। আমার মনে হয় যে পাশে একটা মাহফিল ছিল কয়েকদিন আগে, 22 তারিখ, অসুস্থ, আমার ড্রাইভার হসপিটালে ছিল,
বৃষ্টিও ছিল ওই দিন, খেয়াল আছে? ওই দিন আসতে পারি না, আমার মনে হয় ওই মাহফিলে গিয়ে মনে হয় অনেকক্ষণ বৈশা ছিল, রাগে সিমটিটা দিছে। ঠিক না? তাহলে কি যাওয়ার সময় আপনি একটা দিবেন নাকি সিমটি? তো ঘুরে আইসেন, এলিগে সিমটি দিতে হইব। মনে হয় যে অনেক রাত্র পর্যন্ত বৈশা ছিল, হুজুর আয়েন নাকি লিখা, এই দিছে একটা সিমটি। আমার এনে দাগ হয়ে গেছে, মামা এত জোরে সিমটি দিছে। আচ্ছা ঠিক আছে, এটা কইেন না হুজুর, আমাদের লজ্জা লাগতেছে। হুজুরের দিছে, হুজুরের খবর হয়েছে, কইতেও পারবো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা আপনাদের কোনো দোষ না। বাকি ফাঁক থেকে কে দিয়ে দিল কিংবা কে বলে ফেললো, এটা তো আপনাদেরই আনা, কিন্তু ঘটনাগুলো হয়েছে এটা বলতেছি। শুনেন, একটা কথা বলি, যাকে মোহাব্বত করেন তাকে কি কষ্ট দিলে ভালো হয়? যদি বলেন যে হুজুর আপনারা সবাই মোহাব্বত করে, একজন আমাকে যুক্তি দিছে, ওই আমি নামাজ পড়তেছি সময় বলতেছে, হুজুর আমরা তো সবাই ছুঁইতে চাই, একটু ধরতে চাই, হয়তো ধরার চিন্তা কি আমরা বুঝি না মিয়া, এইভাবে ধরলে কি এইভাবে চিমটি দেয় কেউ, আমার একটা দিব নাকি? তো যাই হোক, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, সকলে বলে না আমিন। তো এই জায়গাটার নাম কি, যে প্রোগ্রামটা ছিল কোন জায়গায়? না ওইটা না, ওইটা উত্তর মনসন্তোষ, নিয়ামতপুর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। গত 22 ফেব্রুয়ারি বৃষ্টি হয়েছিল, অনেক বৃষ্টি হয়েছিল ওই দিন, বিভিন্ন সাইটে অনেক বৃষ্টি, আমাদের এলাকায় একবারে কাদা জমে গেছিল। তো আবার আমার ড্রাইভারও ছিল একবার মেডিকেলে ভর্তি, বেচারার পেটে চরম ব্যথা উঠছিল। তো সব মিলে আসতে পারি নাই। তো ওদেরকে বলছি যে আমি নেক্সট টাইম ইনশাল্লাহ আপনাদের যোগাযোগ করলে প্রোগ্রামটা রাখবার চেষ্টা করবো, এবং আপনারা এই কি বলে এলাকাবাসী যাতে ভুল না বোঝে যে হুজুরের মনে হয় দাওয়াত দেয় না, দাওয়াত দিছিল, এরা খুব আন্তরিক ছিল, আর বাড়িতে পর্যন্ত গেছে। যাক আল্লাহ পাক, আসলে কি জানেন, আপনি কোথায় যেতে পারবেন, কোথায় খেতে পারবেন, এগুলো আপনার হাতে নাই। এটা হলো বাস্তবতা। আপনি কোথায় যায় সিমটি খাবেন, কোথায় গিয়ে পোলাও খাবেন, এটা কিছু আপনার হাতে নাই, এটা একেবারেই আল্লাহ প্রদত্ত। যাক আল্লাহ সহি বুঝ দান করুন, আরো জোরে বলেন আমিন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আজকের এই যুব সমাজের উদ্যোগে আয়োজিত আল ইহসান যুব সংগঠনের উদ্যোগে ৫ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আল্লাহ যুব সমাজকে দ্বীনের জন্য কবুল করুন। একটা যুবক ভাই এই সংগঠনের গত কয়েকদিন আগে ইন্তেকাল করছে, নাম কি ভাইটার? সোহাগ। আল্লাহ তুমি সোহাগ ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই যুবকরা যারা এই সমস্ত গান বাজনা, এই সমস্ত কি বলে বিভিন্ন যাত্রা পালা আয়োজন না করে কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করে, এদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করো। আরো জোরে বলেন আমিন। আল্লাহ এই এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। আল্লাহ এদের থেকে তুমি আল্লাহ গুমরাহি, বদ্দিনী, বেপরদা, বেহায়াপনা, অশ্লীলতা দূর করে দাও। আল্লাহ এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করো। এই সমাজের যারা কবরবাসী আছে, এই কবরবাসীকে তুমি এই তাফসীর কোরআন মাহফিলকে উসিলা করে মাফ করে দাও। কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগ বানায় দাও। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা। এই আমি আয়াত কারিমার আগে, আলোচনা যাওয়ার আগে আবারও বলতেছি, প্রোগ্রামের এখান থেকে ওখান থেকে কেউ কিছু বলবেন না, এটা আদবের খেলাফ। এই বিয়াদবি না করে পারলে কোনো অসঙ্গতি দেখলে আস্তেই করে এসব পিছনে বলবেন, এটা হলো সিস্টেম। আমরা জানি না মাঝখান থেকে চিল্লাই। আচ্ছা বলেন, আপনার চোখে যেটা ধরা পড়ছে আরো 10 জনের চোখে ধরা পড়তে পারে, আরো 5টা ভুল ধরা পড়তে পারে। ভাই আয়োজন করতে গেলে ত্রুটির অভাব হয় না, থাকেই। তাই বলে 10 জনে এইভাবে বলতে থাকলে হুজুর আলোচনা করবেন, আপনার চিল্লাচিল্লি শুনবে। রুলস হলো, সিস্টেম হলো, আদব হলো পিছনে আইসা কমিটির কাউকে বলা, কিংবা পারলে হুজুরকে একটা টোকেন দিয়ে বলা যে হুজুর এই বিষয়টি একটু বললে ভালো হয়। এটা সুন্দর হয় ভাই, বিশ্বাস করেন। যারা কাজ করে তাদেরই ভুল হয়, কাজ যারা করে তাদের কি হয়, কথা কয় না। যারা আইলসা কোনো কাজ করে না, এদের ভুল আছে নাকি? এদের একটাই ভুল হয়ে থাকে, হ্যাঁ তার কোনো ভুল নাই। হ্যাঁ রে, কেউ কইব গড়টা এরকম হয়েছে কি লেগা তোর দোষ, এটা কইব যে গড় বানাইছে হ্যাঁ না দোষ। এই প্যান্ডেলের মঞ্চ আছে পুরানা নাই কি লেগা, যারা করছে হ্যাঁ না ভুল, কিন্তু যে করে না হ্যাঁ ভুল আছে। আসলে কি এখন তো শীতের সিজন গেছে, আমার কাছে খুব ভালো লাগছে এটা, এই সিস্টেমটাই ভালো। গরমের সিজনে যেই পরিমাণ মানুষ হয়, খোলামেলা না থাকে যদি আরো ইয়া হয় তখন কষ্ট লাগে। আর আলহামদুলিল্লাহ একটা শুকরিয়ার বিষয়, এবার রোজা পড়ছে কিন্তু শীত যায় না। এবার রোজা আসছে কিন্তু এখনো কি যায় না। এই শীতের দিনে রোজা রাখা মজা অনেক।
মানে কষ্ট কম হয়। রোজা রাখবেন তো? তবে একটা কথা কি জানেন, যে ব্যক্তি প্রকৃত রোজাদার, সুবহানাল্লাহ, আমি দেখছি 16 ঘন্টা রোজা, একেবারে 33 থেকে 35 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রোদ্রের তাপমাত্রা, এইটার মধ্যেও রোজা রাখে। আর যেগুলো রাখে না, এই দিকে যদি আপনি কি কয় কম্বলের নিচেও শুয়ে রাখেন, তবু রাখবো না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আমি আজকে ওয়াজ এই রোজা নিয়ে আগের মাহফিলে ওয়াজ করছি, আগামীকালকে তো তারাবি হয়ে যেতে পারে। আগামীকালকে কি তারাবি পড়া লাগতে, এরপরের দিন রোজা রাখা লাগতে, আগামীকালকে রাত্রি সেহরি খাওয়া লাগতে। হ্যাঁ, আল্লাহ কি যে একটা অবস্থা আমাদের মসজিদগুলোতে। প্রথম দিন তারাবিতে ভরপুর, দ্বিতীয় দিন 10 জন নেই, তৃতীয় দিন 15 জন নেই, চতুর্থ দিন ওমা প্রথম কাতার ভরে না, আস্তে আস্তে নাই 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 নাই, এই কি তামসা শুরু হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আরো কি প্রবলেম, ভীষণ প্রবলেম আছে এই রোজার দিনগুলোতে। যেহেতু রোজা চলে আসছে, আলোচনাটা রোজা কেন্দ্রিক করতে চাই। কি আজীব অবস্থা, সারা বছর সে আরে ধুমায় খায় পেট ভরিয়া, কি একটা অবস্থা, তার চলনে বলনে কোনো সমস্যা নাই। রমজানটা আসছে আর তার কি হয়েছে তোমার, চিল্লাইতেছে এখানে, 100 বার না করছে। রমজান মাস আসছে, তার দেখবেন যে গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে গেছে, গ্যাস্ট্রিকের সমস্যা। সারা বছর সমস্যা নাই, কয় হুজুর গ্যাস্ট্রিকে একটু ব্যথা করে পেটটা, এই জন্য রোজা রাখতে পারি না। শোনেন, মাসআলা জেনে যান, উলামায়ে কেরাম এখানে আছেন। কোন মুফতিয়ানের পরামর্শ ব্যতীত এবং বিজ্ঞ প্রাজ্ঞ ডাক্তার, যিনি আপনার রোগ সম্পর্কে ধারণা রাখে এবং আপনার এমন রোগ হয়েছে যেই রোগের কারণে রোজা রাখলে আপনার সমস্যা হইতে পারে, মারা যেতে পারেন, কিংবা অ্যাক্সিডেন্ট করতে পারেন, কিংবা বিকলাঙ্গ হয়ে যেতে পারেন, এই ধরনের প্রবলেম ব্যতীত, এবং প্রবলেমটা নিজে বাছাই করলেই হবে না যে আমি মনে হয় সন্ধ্যা পর্যন্ত যাবো না, বই যাবো না খাইয়া থাকলে, এটা নিজে নিজে ঠিক করলে হবে না। একজন বিজ্ঞ আলেম, বিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি বলে যে হ্যাঁ এই লোকটা, এই রোগীটা রোজা রাখবার কারণে ঝামেলা হইতে পারে, তবেই আপনি রোজা ভাঙতে পারবেন, কাফারা আদায় করতে হবে পরবর্তীতে। আপনি ভালোভাবে বুঝছেন, ইচ্ছা করলো আর বললাম যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা, হুজুর রোজা রাখতে পারি না। আরেক তামাশা আছে, আল্লাহ মাফ করুক। এটা কি, দিনদার নিজের নামাজ পড়ে রোজা রাখে, ছেলে মেয়ে যুবক যুবতী রোজা রাখছে, মারে গিয়া দম খায় বাপে, এই সামনে পরীক্ষা, ওরা রোজা রাখতে খুশি কেনা, কি দিন বুঝছে, হ্যাঁ দিনদারি বুঝছেন নি, সামনে পরীক্ষা, থাক তোমার রোজা রাখার দরকার নেই, পরীক্ষার ঘাটতি হবে, পরীক্ষার ক্ষতি হবে। আপনি বুঝছেন সে কি দিন বুঝছে? এক তামাশা আছে না নাই? বিয়া বাড়ি, চাচা জোহরের নামাজ পড়তে গেছে মসজিদে, ওমা চাচা রায় না, 3টা 4টা বাজে গেছে, চাচা আসার খবর নেই। বিয়া বাড়ি নামাজ পড়ে, এখন একজন জিজ্ঞেস করছে, চাচা বাড়িতে বিয়ে বাড়ি আপনি যান না? কই চেংরা পেংরা ছেলে ফেলেরা একটু আমোদ ফুর্তি করতেছে, করুক না, আমি যে কি করি। দেখছেন, ভাবি গিয়া দেবরের উপরে পড়তেছে, শালি গিয়া দুলাভাইয়ের উপরে পড়তেছে, একটা তামসা চলতেছে, কেউ কাউরে পানি মারতেছে, কেউ কাউরে গিয়া রং মারতেছে, এই অসভ্য বেহায়াপনা হারাম কাজ চলতেছে, হারাম। আর চাচাই মসজিদে বসে আছে, সুযোগ দিতেছে। হ্যাঁ, কেমন দিন বুঝছে আমার চাচার, দিন বুঝে কেমন দিনদার। আল্লাহু আকবার। এই সমস্ত দিনদার আছে না নাই? আপনি বাবা বুঝেন নাই, আপনি দিন ইসলাম আপনি বুঝেন নাই। রমজানের রোজা আসছে, আপনার ছেলের পরীক্ষার কারণে আপনি বলতেছেন হ্যাঁ পরীক্ষার্থী মানুষ, মানে মেয়েটা পরীক্ষা দিবে, তাক তো রোজা রাখার দরকার নেই, মাসালা দিয়ে দিছে সে। আপনি রোজা রাখেন, আপনার পিডাইয়া সাইজ করে দিবে ফেরেশতা, আপনার রোজার কোনো মূল্য নাই আল্লাহর কাছে। আপনি দিন বুঝেন নাই। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুন। আস্তাগফিরুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুম,
কুতিবাই ফরিদা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। ফরজ ফরজ, ঐচ্ছিক না, ঐচ্ছিক। আমাদের সমাজে ইদানিং নামাজটা রোজাটা এটা ঐচ্ছিক হয়ে গেছে। ঐচ্ছিক কি বুঝেন? কেউ রাখলে আমরা বলি দেখছো অমুক ছেলে তো 30টা রোজা রেখে ফেলছে। কি করছে? কেউ মসজিদে নামাজ পড়তেছে, চাচারা পাশ দিয়ে একটা যুবক ছেলে যাচ্ছে, বলে এই দেখছো নামাজ পড়তে আসছে অমুকের ছেলেটা নামাজ পড়ে। আশ্চর্য নিয়ে বলে, আছে না নাই? অমুকের ছেলেটা স্কুলে পড়ে অথচ নামাজ পড়ে। আচ্ছা বলেন তো, এইটা বলার দরকার ছিল নাকি বলার দরকার ছিল দুইটা ছেলে যাইতেছে নামাজ পড়ে না, বলা দরকার ছিল দেখছো অমুকের ছেলেগুলো নামাজ পড়ে না? আশ্চর্য কোনটাতে হওয়া উচিত ছিল? আমাদের নামাজ পড়ে না এটা না আশ্চর্য হওয়া উচিত ছিল। ফরজ নামাজ মানুষ ছাড়ে কিভাবে? আল্লাহ মাফ করুক আমাদের। সবাই বলেন আমিন। সবাই নামাজ পড়েন তো? 100-র মধ্যে 10 জন কইছে। এ ভাই বাবারা, সত্যি সারাদিন শোর দিয়া চিল্লায়া কিংবা যে কোনো ভাবে বয়ান করে মানুষগুলো ধরে রাখা যাবে, একটু পর পর এখান থেকে তাকবীর আসবে, কিন্তু ফায়দা কি হবে? একটা অবস্থা আমাদের, আল্লাহ, হাজার হাজার মানুষ বসে থাকে প্যান্ডেলে মাহফিলে, ফজরের নামাজের খবর নেই আমাদের। আল্লাহ আল্লাহ আমাদের বুঝ দান করুক। বাবা দেখেন রমজানটা চলে আসছে, অনেক করছেন, অনেক করছেন, মাওলাকে চিনেন নাই, সিজদা দেন নাই। কবে শেষ সিজদা দিবেন সেটাও ভুলে গেছেন। আপনার মালিক এত দয়াবান, এত মেহেরবান। দুনিয়ার মালিকেরা, দুনিয়ার চাকরিজীবীরা যারা চাকরি করে, একদিন 2 দিন না গেলে অফিসে ধমকি দেয়, হুমকি দেয়। 3 দিন না গেলে বলে চাকরিটা ছেড়ে দে বেটা, গালাগালি শুরু করে। 4র্থ 5ম দিন ক্ষমা চাইলেও আর মাপ পাওয়া যায় না। এটা দুনিয়ার নিজাম, এটা দুনিয়ার নিজাম। অথচ আপনার আমার মালিক ডাকতেছে, ডাকতেছে, খালি ভুল করার পরেও বান্দা জিনা করতেছে, মালিক ডাকতেছে ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। আয় বান্দা আয়, রবের দিকে ফিরে আয়, তোর মালিকের দিকে ফিরে আয়। ডাকতেছে। কত দয়াবান মালিক! একটা নয়, 2টা নয়, 100 নয়, 1000 নয়, লাখো ভুল তুমি করেছো। অফিসে 1 দিন 2 দিন 3 দিন না গেলে তোমাকে গালি দেয়, মাপ চাইলে ক্ষমা নেই। অথচ তোমার মালিক বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। কত মেহেরবান মালিক, সুবহানাল্লাহ। আল্লাহ কয় একটা না, 2টা না, 100 না, 1000 পাপ, লাখো পাপ করে ফেলছো বান্দা। 1 দিন নয়, 2 দিন নয়, অনেক দিন আমাকে সিজদা দিস নাই বান্দা, তবুও ফিরে আয়। তোর সকল গুনাহ, 1 লক্ষ গুনাহ আমি মাফ করব তো করবই। 1 লক্ষ গুনার বদলে তুই খাঁটি তওবা করে আমাকে সিজদা দিলে আমি তোর তওবা কবুল করে 1 লক্ষ গুনার জায়গায় 1 লক্ষ নেকি লিখে দিব। হায় সুবহানাল্লাহ, হায় দয়ার মালিক, ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। ভাই আমাদের একজন রব আছেন, মালিক আছেন, যার কাছে সব কিছু পাওয়া যায়, সব কিছু। এই দুনিয়ার
কোনো ব্যক্তি নাই যে সবকিছু দিতে পারে। আছে কেউ? বলেন আমাকে, দুনিয়ার এমন কোন ক্ষমতাবান আছে যে ছিল, আছে, থাকবে? আমাকে বলেন। বর্তমানে আছে, আগামী দিনে থাকবে না, তাই তো? ছিল, আছে, থাকবে, সেটা কে? ছিল, আছে, থাকবে, যার কোনো লয় নাই, ক্ষয় নাই, যার কোনো শেষ নেই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তিনি হাইয়ুন, তিনি কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি জীবিত রাখেন, পুরো পৃথিবী জীবিত রাখেন। তিনি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আরে তার তো ঘুম তো আসেই না, তন্দ্রাও আসে না, ঘুমের ভাবও আসে না। সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মালিক তো আমি। পৃথিবীর ক্ষমতার মালিক কে? বলে না, মালিক কে? এই মালিকের নাম নিতেও ভয় পান নাকি? আরে বেটা, মাহফিলে আসছেন, আমল যাই করেন না করেন, হুজুরের কথাগুলো মানেন না মানেন, এখানে যে আল্লাহু আকবার বলবেন, এটার সব থেকে তো খালি না। আল্লাহু আকবার বলেন না কেন? আমাদের মালিক কে? তামাম পৃথিবীর মালিক কে? সকল কিছু সৃষ্টি করেছেন কে? রিজিক দাতা কে? বিধান দাতা কে? শুধু রিজিক দাতা মানলে হবে না, বিধান দাতা আল্লাহ। আল্লাহর বিধান সুদ, হারাম, হালাল করছে যারা, এদের কথা আমরা মানি না। মানেন? আল্লাহর বিধান মদ খাওয়া হারাম, যারা হালাল করছে, বৈধ করছে, আমরা এদের বিধান মানি না। কাট্টা মানেন? কাট্টা মানেন? সুবহানাল্লাহ। তিনি বলেন আমি সবকিছুর মালিক। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছা করি, যাকে ইচ্ছা করি তাকে ক্ষমতা দেই। কি করি আমি? সুবহানাল্লাহ। ক্ষমতা কে দেয়? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আবার আমার মন চাইলেই কাইরে নেই। সুবহানাল্লাহ। নাটাই কার হাতে? আরে যতই উঠতে থাকো না কেন, জুলুম করতে থাকো না কেন, আলেমদের বন্দি করতে থাকো না কেন, শেখুল হাদিসের সন্তান মামুনুল হককে বন্দি করো না কেন, যেদিন আল্লাহ ধরবেন মামুনুল হক হবে এই পৃথিবীর মধ্যে সবচাইতে ইজ্জতওয়ালা মানুষ। আল্লাহ চাইলে এদেশের সবচাইতে সম্ভ্রান্ত মানুষ। আর যারা জুলুম করতেছো তারা হবে সবচাইতে অপদস্থ, অপমানিত মানুষ। আল্লাহ চাইলে, আল্লাহ পাক চাইলে জেলখানা থেকে বের করে সম্মানিত করবেন, আর আল্লাহ পাক চাইলে ক্ষমতার মসনদ থেকে লাঠি দিয়ে ফেলে দিয়ে আল্লাহ পাক লাঞ্ছিত করবেন। পারেন কি পারেন না? এটা কোরআন বলতেছে, আমি বলতেছি না। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুতিল মুলকা মান তাশা, আমি চাইলে ক্ষমতা দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, মন চাইলে কাইরা নেই। সুবহানাল্লাহ। নিয়ে নেই। পারে কে? এই বিশ্বাসটা যাদের অন্তরে আছে, এই বিশ্বাস, এদের পৃথিবীর কোন শক্তিকে ভয় নাই। একটা হাদিসে কুদসি শোনাই আমি, জেলখানায় আমি অনেকবার শুনতাম, এটা খুব ভালো লাগতো। হাদিসে কুদসি আল্লাহ বলেন, বান্দা যতদিন আমি আছি, যতদিন আমার ক্ষমতা আছে, ততদিন পৃথিবীর কোন ক্ষমতাসীনকে তোমার ভয় পাওয়ার দরকার নেই। হাদিসে কুদসি, হাদিসে কুদসি। সুবহানাল্লাহ। অনেকবার শুনতাম আমি হাদিসটা। বান্দা যতদিন আমার ক্ষমতা আছে, ততদিন তোমার পৃথিবীর কোন ক্ষমতাকে ভয় পাওয়ার কারণ। এরপরে দ্বিতীয় স্টেপ আল্লাহ বলতেছেন,
আর জেনে রাখো আমার ক্ষমতা শেষ হবার নয়। আল্লাহ প্রথমে কি বলে, বান্দা যতদিন আমার ক্ষমতা আছে পৃথিবীর কোনো ক্ষমতাকে ভয় পাওয়ার দরকার, আর জেনে রাখো আমার ক্ষমতা শেষ হবার না। সুবহানাল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির, বলতেই ভালো লাগে সুবহানাল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। আল্লাহ প্রথম, আল্লাহ শেষ। পৃথিবীর ক্ষমতার মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। পৃথিবীর কোন ক্ষমতাসীনদেরকে, আল্লাহকে যারা ভয় করে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন, হে ইমানদার, করিমগঞ্জ কিশোরগঞ্জের মুসলমান, আপনাদের বলে যায় আমার রব আপনার আমার উপর রোজাকে ফরজ করেছেন। কি এটা ঐচ্ছিক বিষয় নয়, কেউ ইচ্ছা করলো রোজা রাখলো, কেউ রাখলো না। এটা এমন কোনো বিষয় নয়, কেউ ইচ্ছা করলো নামাজ পড়লো, কেউ মন চাইলো নামাজ পড়লো না। এটা এমন কোনো বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করলো সে কুফরি করলো। নাউজুবিল্লাহ, কুফরি করলো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ইচ্ছাকৃত নামাজ ত্যাগকারী মুসলিম নয়, সে মুসলিম থেকে শেষ। এই হাদিসের আলোকে বলেন সে কুফরি করছে, সে ইসলাম থেকে বের হয়ে গেছে, তারে মুসলিমদের কবরে দাফনও করা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল। আমাদের হানাফি মাযহাব একটু আছে, ঠিক আছে, তারে মুসলিমই ধরা হবে, মুসলিমদের কবরেও দাফন করা হবে। আপনি বিষয়টা নরমাল ভাবতেছেন। আগামীকালকেই যদি আপনারে নামাজ না পড়ার কারণে, ইচ্ছাকৃত নামাজ ছাড়ার কারণে দাফন না করা হইতো, এলাকায় আপনার সন্তানের রাখা কিংবা যারা থাকলো এরা মুখ দেখাইতে পারতো? কি বেইজ্জতি আপনি বুঝতেছেন? হানাফি মাযহাব কি কয়, এটা একটু নরম। এটারও অবস্থা কি তাও, যে ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারীকে পাছায় পিটাইয়া এরা জেলখানায় নিয়ে পড়তে হবে। যেদিন খাঁটি তওবা করবে যে বাবা আর নামাজ ছাড়বো না, এই দিন ছাড়া হবে। এটা হানাফি মাযহাব সর্বনিম্ন, মানে মায়ের নিচে আর কোনো নাই। মাইরিয়া তারপরে গিয়ে পড়তে হবে জেলে, এরপরে খাঁটি তওবা করবে যে বাবা আর নামাজ ছাড়বো না, খাঁটি তওবা, এরপরে ছাড়া হবে। বুঝতেছেন আপনি? অথচ আমরা ঐচ্ছিক বানাই নিছি। আল্লাহু আকবার, কল্পনা করতে পারবেন না। এই জন্য বুঝেন না দালালগুলোর আর যেগুলো নেতা নেত্রী থাকে এগুলো কেন ইসলামিক শাসন চায় না। ইসলামিক শাসন হইলেই তো আগে, সবার আগে যদি বড় গলায় কথা কয় ডিপিটান দেখাইব, খাইব না? এই জন্য ঝামেলাটা ওদের বেশি, এই জন্য টেনশনে পড়ে থাকে। ইসলামী শরিয়া, ইসলামিক বিচার ব্যবস্থা, ইসলামিক আইন কানুন সবকিছু যদি ইসলামিক হয়ে যায়, তাহলে ইসলামিক না যারা, ইসলামের বিরুদ্ধে চলে যারা, ইসলাম বিরোধী আইন প্রণয়ন যারা করে, এদের অবস্থাটা কি হবে? এই জন্য এদের টেনশন। কিন্তু আমরা কি ইসলামিক হয়ে থাকতে চাই কিনা? আমরা কি শুধু কোরবানি আসলে মুসলিম হইতে চাই? এলাকায় সবচেয়ে বড় কোরবানি দিতে হইব এই মুসলমান, আপনাদের এলাকায় নাই। আরে আমি অমুকের ছেলে তমুক, আমি লক্ষ লক্ষ টাকা আমার ইনকাম, কোটি টাকা দিয়ে বাড়ি করছি, আমি যদি এলাকায় সবচেয়ে বড় কোরবানিটা না দিতে পারি, হইল যাও না বাজারে সবচেয়ে বড় গরুটা কিনে নিয়ে গরু খাওয়াই না মুসলমান। আল্লাহ বলছেন, এই যে আয়াত তিলাওয়াত করছিলাম আমি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে আমি তোমাদের উপর রোজা ফরজ করছি যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। সুবহানাল্লাহ। তাইলে রোজা ফরজ হইছে, আল্লাহ বলতেছেন উদ্দেশ্য হইলো মুত্তাকি হওয়া, আল্লাহকে ভয় করা। উদ্দেশ্য কি? তাইলে যে ব্যক্তি নামাজ পড়লো না সে ব্যক্তি আল্লাহকে ভয় করছে। এটা শুধু এই আয়াতে না, এই আয়াতে না, আল্লাহ বিভিন্ন আয়াতে
বিধানগুলো দিয়েছেন আর বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আরে তোমরা যে কুরবানি করো এটা রক্ত, দিমাউহা লুহুমুহা মাংস, দিমা রক্ত, এগুলো আমার কাছে পৌঁছায় না, এগুলো আমার কাছে মূল বিষয় না। ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমরা কি আমাকে রাজি খুশি করার জন্য কুরবানি করছো কিনা এটা হলো মূল বিষয়। এটা তো এখন আর বুঝবার উপায় নাই। একটা সময় যে হাবিল কাবিলের ঘটনা আপনারা শুনছেন না? হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালামের সন্তান, ওদের কুরবানি করছিল, যার কুরবানি কবুল হইতো সেই সময়ে, ঘটনা লম্বা করবো না, ঘটনা বলা উদ্দেশ্য না, তার কোরবানিটা আল্লাহর পক্ষ থেকে একটা অগ্নিকুণ্ড আসতো, এসে কি করতো? জলসায়া দিত। যার কোরবানিটা কবুল হয়েছে এটা বোঝা যাইতো কেমনে? উপর থেকে। আচ্ছা কন্ত দেখি এখনো যদি এই অবস্থা থাকতো, বড় কোরবানি না, অনেকে ভয়ে কোরবানি দিল, আমারটা না পড়াইলে ইজ্জত যাইব। আল্লাহর পক্ষ থেকে এখনো যদি ওই বিধান থাকতো যে কুরবানি কাটটা কবুল হয়েছে, এটা বোঝা যাবে কেমনে? কুরবানি যদি আসমান থেকে আগুন এসে কি করে? পুরায়া দেয়। এটা কিন্তু আদম আলাইহিস সালামের যুগে হাবিল কাবিলের কুরবানির সময় হয়েছিল। তাইলে বলেন আমাকে এখন কি অবস্থা হইতো? তাইলে উদ্দেশ্য হলো আল্লাহর ভয়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হাসিল হচ্ছে না, আমি দেখি হচ্ছে না। আমাদের উদ্দেশ্য হাসিল করতে হবে, আল্লাহর ভয় ঢুকাইতে হবে। পণ করেন, শপথ করেন আজকে, হুজুর এই রমজানে ইনশাআল্লাহ আল্লাহর ভয় অন্তরে ঢুকাবো, এই রমজান থেকে নিয়ত করব যে একটা গুনাহ করব না। হাত তুলেন, হাত তুলেন, বলেন আয় আল্লাহ। দাঁড়ান, প্রথমে আরবিতে তওবাটা করেন, পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এবার বাংলায় বলেন আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি তওবা করলাম, আমি আর গুনাহ করব না। তওবা করলেন তো, আর গুনাহ করব না। রমাদানের 30টা রোজা রাখবো। সবাই কয় না? রমাদানের 30টা রোজায় রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ কবুল করুন। নিয়ত করলেন তো? আমাদের দেশের মা বোনেরা ঠিকঠাক মতো পর্দা করলে করুক আর না করুক, রমজান মাস আসলে হুজুর কি বলবো বোমা, রমজান মাস আসলেই আপনার চায়ের স্টলগুলো খুব রং বেরঙের পর্দা করে। কথা বলেন না? মা বোনরা পর্দা ঠিক মতো করলে করুক আর নাই, চায়ের স্টলগুলো, হোটেলগুলো বিশাল পর্দা। এই ব্যবসায়ী যারা আছেন তাদেরকে বলি সাবধান। আপনি হালাল ব্যবসা করতেছিলেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, আমি ক্রয় বিক্রয়কে হালাল করেছি, সুদকে হারাম করেছি। সুবহানাল্লাহ। আপনি হালাল ব্যবসা, আপনি নিজের টাকা দিয়া, কষ্ট করে, শ্রম দিয়ে, গাম দিয়ে হোটেলের ব্যবসা করতেছিলেন, চায়ের স্টলে ব্যবসা করতেছিলেন, হালাল টাকা ছিল। অথচ রমজান মাসে বেরোজগারদেরকে খাওয়ানোর কারণে উলামায়ে কেরাম এখানে আছেন, আপনার ইনকামটা হারাম হয়ে যাচ্ছে। বলেন আমাকে, বলেন। আপনি টাকা পয়সা খরচ করে, শ্রম গাম দিয়ে আপনার ইনকামটাকে হারাম বানাচ্ছেন। হইল এটা? আপনার হালাল টাকা খরচ করতেছেন, হালাল ব্যবসা করতেছিলেন, শ্রম দিচ্ছিলেন, সময় দিচ্ছিলেন, অথচ আপনার টাকাটা, আপনার ইনকামটা কি হয়ে গেল? আজকে থেকে ব্যবসায়ীরা ফোন করেন, রোজার মাসে আমি কোনো বেরোজগারকে চা খাওয়াবো। ওই ব্যবসায়ী একটা হাত তোলে না। ব্যবসায়ী আসেননি? হ্যাঁ, আপনারা দেখে রাখেন চা স্টলওয়ালাদেরকে, এগুলো যদি খালি একটাও চায়ের স্টল খুলে বেরোজগারদেরকে খাওয়াইছে, কইবেন খালি ধরবেন, যাই হুজুরের না কথা দিছিলি, চা খাওয়াবেন। হোটেল খুইলা পুরি সমোসা এই বেরোজগারদেরকে খাওয়াবেন? আচ্ছা থাক, দেখতে দেখতে ধরলে ঝামেলা আছে, ধরা দরকার। ভাই আমাদের তো আসলে হাতে তো ক্ষমতা নাই, সমস্যা তো এটা।
এটা তো সমস্যা। এই জন্য দিন কায়েমের জন্য ক্ষমতা একটা শর্ত। দিন কায়েমের জন্য ভাই এলাকার ইমাম সাহেব বাজারে গিয়া যদি কয় এই আজান দিছে এক্ষুনি দোকান বন্ধ করছিস না, একবারে সাইজ করে দিন, ইমাম সাহেবরে কইব মোল্লার দর মসজিদ পর্যন্ত হুজুর ভাগেন, কথা কয় না? কিন্তু যদি ইউনিয়ন চেয়ারম্যান কিংবা এলাকার প্রতাপশালী কেউ নেতা এসে কয় দোকান বন্ধ কর, কি সাথে সাথে বন্ধ হইব নি? হ্যাঁ, দিন কায়েমের জন্য ক্ষমতাটা একটা একেবারে খুব রিলেটেড, খুব। এই জন্য দিন প্রতিষ্ঠা করতে হবে এই ভূখণ্ডে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই ভূখণ্ডে দিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। পাক আমাদের সবাইকে দিন প্রতিষ্ঠিত হবে, দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত জামাতের সাথে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, ওই কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের শাহাদাতের মৃত্যু দান করুক। এই প্রবাসী যারা আছে এই সংগঠনের, তাদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করুক, তাদেরকে আল্লাহ দ্রুত আবারও মা বাবার কোলে ফিরাইয়া দিক। আল্লাহ এই সমস্ত যুবকদেরকে দিনদার পরহেজগার বানায়া দিক। আল্লাহ এই মাহফিলকে কবুল করুক। আল্লাহ পাক এই যুব সংগঠনকে কবুল করুক। আল্লাহ এই যুবকরা যেন দ্বীনের পক্ষে থাকতে পারে সেই তৌফিক দান করুক। এই এলাকাবাসীর কবরবাসীদের কবরকে জান্নাতের বাগান বানায়া দিক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি আগেই কইছি ওনাদেরকে, এই আসছেন না হুজুর কোথায়, কথা দিছি না আমি যে এরা যদি যোগাযোগ করে ইনশাআল্লাহ 69 না 69 মন সন্তোষ। আচ্ছা ঠিক আছে, মন সন্তোষ করে দিব ইনশাআল্লাহ। তাইলে এখন ওইদিকে যে ওয়াদা দেওয়া বাড়িতে ওইটা কি করবো? বাড়িতে একটা মাদ্রাসা উদ্বোধন, খুব গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সদস্য, অনেকক্ষণ তো দোয়া করি। আমরা সদস্যরা মানে সবাই এখানে আপনার সাথে একটু মানে ছবি তুলে হুজুর বলেন হুজুর। মাশাআল্লাহ, আমাদের কোরআন চামটা মধ্যপাড়া জামে মসজিদের প্রাঙ্গণে আজকে